ভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নেমে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। এটি আপনার হিজরতের স্থান মদিনায়ে তাইয়্যিবা। নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো। রাস্তাতে একটি জায়গার সামনে আসলো, আর যেখানে হযরত মূসা আলাইহিস সালামের কবর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে ইরশাদ করেছেন, মেরাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম তখন দেখলাম একটি স্থানে মূসা আলাইহিস সালামের কবর, এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। তারপর দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাসে চলে আসলো, আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। আরও একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য, আর মোটামুটি 1,24,000 আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় তাশরিফ নিয়ে গেলেন, যেটিকে বাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়ে থাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি পাথরের কাছে আসলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পাথরের উপরে আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন, আর সেই বোরাককে সেখানেই বেঁধে রাখলেন। আর এটি তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন, আর সেই পুরো স্থান জুড়ে শুধুমাত্র আলো চমকাচ্ছিল। সকল নবী রাসূলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক সালাম দিতে থাকলেন, আর হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিচ্ছিলেন। সমস্ত আম্বিয়া রাসূলগণ তার শানে দাঁড়িয়েছিলেন। যখন কাতার ঠিক হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন, আর সমস্ত আম্বিয়ায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর এই নামাজ আদায় করার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে